আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি সবাইকে নিয়ে চলে যাব নীলা মার্কেট। ওইখানে গিয়ে দেখব যে আমরা কি কি রাইডে উঠবো আর কি করব, সেটা আপনারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই দেখতে পাবেন আমরা কোথায় কোথায় গিয়েছি আর কি করেছি। তো এই তো আমরা সবাই 300 ফিট থেকে রিক্সায় গিয়েছিলাম। তো আমরা লাস্ট 300 ফিট থেকে গিয়েছিলাম, বাট আমরা 300 ফিট থেকে যেতে পারিনি, ওইখানে পুলিশ থাকে। তো আমরা ওইখান থেকে ঘুরে অন্য রাস্তা থেকে তারপরে ওইখানে পৌঁছাই। তো এই তো আমরা চলে আসলাম। তো আমরা 2টা রিক্সা নিয়ে গিয়েছিলাম, আমি, আমার খালামণি, আমার খালাতো বোন, আমার বড় বোন, বড় বোনের মেয়ে, আমার মেয়ে, আমার ছেলেকে আমার মায়ের কাছে রেখে গিয়েছিলাম। তো আমার বাবা, আমরা এরাই গিয়েছিলাম, আর মা যায়নি, আমার শাশুড়িও যায়নি, তারা বাসায় ছিল, তারা আমার বেবিকে রাখছিল। তো অলমোস্ট আমরা নীলা মার্কেটে পৌঁছেই গেলাম। তো আমাদের রিক্সাটা একটু তাড়াতাড়ি চলে এসেছে, তাই আমরা আপু আর খালামণির জন্য ওয়েট করতেছিলাম। তো তারা চলে আসার পরে আমরা চলে গেলাম এই রাইডগুলোর কাছে। তো এখানে আসার পরে আমার বোনের মেয়ে খুবই হ্যাপি ছিল। ওরা তো বলতেছে আমরা উঠবো, বাট আমার বোনের মেয়ে এটাতে উঠেছে, আমার মেয়ে উঠে নাই। ও খুবই ভয় পায়, ও একটু নার্ভাস, সবসময় সব কিছুতে বুঝে শুনেই উঠে, তাছাড়া হুটহাট কোনো কিছু ডিসিশন নেয় না। খুবই বুদ্ধিমান একটা মেয়ে আমার। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো নিচে বসেছিল আর আমরা উঠেছি। তো আমার মেয়েকে আমি দেখতেছিলাম, আর আমি এখানে উঠেছি, আমার জন্য কান্না করছে যদি আমি পড়ে যাই। তো আমার মেয়ে আমাকে খুবই বেশি ভালোবাসে, আমি আমার মেয়েকে খুব বেশি ভালোবাসি। তো যাই হোক, আমাদের এটাতে উঠে আমাদের তো একদম আত্মা শুকিয়ে গিয়েছে। তারপর উঠলাম আমরা দোলনাতে। এখানে আমি আর আমার মেয়ে উঠেছিলাম, খালামণিরা সবাই উঠেছিল। তারপর চলে গেলাম আমার মেয়ের রাইডে। ও এখানে অনেক এনজয় করতেছিল। এখানে বেবিদের, আমার মেয়ে আর আমার বোনের মেয়ে, ওরা দুজনেই ছিল। আমার মেয়ে তো কি চিৎকার, সে ভয় পাচ্ছিল। যাই হোক, খুবই এনজয় করছিল। তারপরেও তো আমরা ওদেরকে ওইখান থেকে এনে আমরাও চলে আসলাম এই বানরের খাঁচাতে। যাই হোক, এটাকে কি বলে, চরকি না কি আমি জানি না, আমি এটাকে নাম দিয়েছি বানরের খাঁচা। তো এখানে আমরা 5 জন উঠবো। তো দুজন করে উঠতে হয়। আমি আর আমার খালাতো বোন উঠেছিলাম, আর খালামণি আর বড় আপু একটা উঠেছিল, আর বাবা অন্য একটা ছেলের সাথে উঠেছিল। তাই এটাতে আমরা কোনোই ভয় পাইনি। যাই হোক, তারপরে আমরা আবার সেই নৌকায় উঠে এখানে রিয়েল ভয়েসটা শুনেন। তো এখানে আমরা খুবই ভয় পাচ্ছিলাম, সবাই অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল, এত ভয়ানক ছিল যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তারপর এনজয়ও করতেছিলাম। আমার খালামণি আর খালাতো বোন ওরা এক সাইডে বসেছিল, আমি আর বড় আপু এক সাইডে বসেছিলাম। তো যাই হোক, অনেক মজা করলাম। মেয়েও অনেক বলতেছে, ওইখান থেকে আমরা নেমে তারপরে আমাকে মেয়ে বলতেছে, মা আমার খুবই গরম লাগছে। তো তারপরে আমাদের কি করার, আমরা বাসায় চলে আসব। তো আমরা বাসায় ফেরার আগে এখানে, যেহেতু আমাদের বাসায় অনেক কিছু মেহমান এসেছিল, রান্না করাও আছে, তাই আমরা এখানে বেশি কিছু খাবো না। দেখছিলাম হাঁসের মাংস ছিল, তারপরে পিঠা ছিল, ভর্তা ছিল। তো বাবা বলতেছে যেহেতু এসেছি, চলো একটু রেস্ট করি আর একটু ভর্তা দিয়ে চাপটি খেয়ে যাই। তো আমরা এখানে বসে একটু ভর্তা দিয়ে চাপটি খেয়ে গেলাম 2টা। তারপরে আমরা এই যে বাসায় চলে যাচ্ছি। তো আমাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করতে হবে। ওকে, আল্লাহ হাফিজ, টাটা।